খাতা কলম বার করো। আজকে বেসিক শেষ হয়ে যাচ্ছে আমাদের, মোটামুটি 99% বেসিক শেষ। শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব নির্ণয়, বেসিক একটা ধারণা দেওয়ার আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করব। এই টাইপের যা কিছু আসবে সব ইনশাল্লাহ আমার ছাত্রছাত্রীরা পারবে বলে আমি আশাবাদী। তাহলে শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব নির্ণয়, ওকে। তো এটা আমরা নির্ণয় করতে যাচ্ছি। তো চলো শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব নির্ণয়। প্রথমে আমরা একটা কাজ করব। শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব নির্ণয় করতে চাইলে দেখো, প্রথমে আঁকাবা পরে, আঁকাবা পরে আগে তুমি দেখবা, তারপরে ফুল অ্যান্ড ফাইনাল ইয়ে দেওয়ার পর তারপরে তুমি আঁকাবা। আগে তুমি দেখবা, ঠিক আছে? তাহলে আগে দেখবা, আগে তুমি দেখবা। ওকে ওকে, এরপরে হলো ওকে ওকে। দেখো একটু বাবা, দেখো, প্রথমে তুমি আগে দেখবা, তারপরে যে তোমার কাজকাম শুরু। এবার একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, এবার একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। এখানে ধারক আছে 3টা, ধারক আছে, সমান্তরাল পাত ধারক আছে 3টা। 3টার মধ্যে এটা একটা, এটা একটা, এটা একটা, কারণ প্রত্যেকটা সমান্তরাল পাত ধারকের মধ্যে 2টা করে পাত থাকে। তাহলে এই ধারকের ধারকত্ব হচ্ছে C1, এই ধারকের ধারকত্ব হচ্ছে C2, এই ধারকের ধারকত্ব হচ্ছে C3। আমরা যদি এটাকে এইভাবে কানেক্ট করি, এটার সাথে এটা, এটার সাথে এইটা, তাহলে এইভাবে যদি আমরা কানেক্ট করি, তাহলে এই কানেকশনের নাম হচ্ছে, এইভাবে কানেক্ট করার নাম হচ্ছে, দেখো একটু খেয়াল করো, প্রথম ধারকের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় ধারকের প্রথম প্রান্ত, দ্বিতীয় ধারকের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় ধারকের প্রথম প্রান্ত, এভাবে যদি যুক্ত থাকে, তাহলে আমরা কিন্তু জানি, আগে থেকে জানি, এই একটা রোধ, এই রোধের সাথে আর একটা রোধ, এই রোধের সাথে আর একটা রোধ। তাহলে একটু যদি এখানে খেয়াল করো, তাহলে দেখো তো, প্রথম রোধের, এটা হচ্ছে প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, আবার দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এভাবে যুক্ত থাকলে এটাকে আমরা কি বলি বাবা? এটা বলি শ্রেণী সমবায়ে সংযুক্ত। তাহলে এখানেও তাই। তাহলে 3টি ধারক, একটা হচ্ছে C1, একটা হচ্ছে C2, আর একটা হচ্ছে C3, কীভাবে লাগাই দিছি? শ্রেণী সমবায় লাগাইছি। এবার আমি একটা কাজ করব, সেই কাজ হচ্ছে কি বাবা, এটাকে আমরা ধরবো, ধরে এটাকে আমি একটা ব্যাটারির সাথে যুক্ত করে দেব। তাহলে এটাকে একটা ব্যাটারির সাথে যুক্ত করে দেব। তাহলে এটাই হচ্ছে সেই কাম, এটা হচ্ছে সেই কাম, ব্যাটারির সাথে যুক্ত করার পায়তারা করছে। এবার হচ্ছে এই, চমৎকার, এইটা, এরপরে দেব হচ্ছে এই হয়ে গেল এইটা, আরেকটা দেব হচ্ছে এটার সাথে দেব এইটা, দেওয়ার পরে দেব এইটা, এটা দেওয়ার পরে এইটার সাথে ধারক যুক্ত করব, এই এই এই, ওকে। এর সাথে দেব আমি হচ্ছে এইটা তুলে দেব, দিয়ে এটার সাথে আমরা দেব এখানে একটা ধারক বসায়া দেব। ওকে ওকে স্যার, ওকে ওকে ওকে, এই এই, ওকে। এবার একটা কাজ করি, ওই মাথাটা একটু ফাঁকা হয়ে আছে, ওই মাথাটা একটু কারেকশন করে নেই, এই, এরপরে হচ্ছে নিচে এইটা, ওকে, এইটা। এবার এইটার সাথে আমি একটা ব্যাটারি কানেক্ট করব। কি কানেক্ট করবেন? ব্যাটারি। ব্যাটারির একটা মাথা থাকে বড়, আর একটা মাথা থাকে ছোট। যেটা ছোট সেটা নেগেটিভ, আর যেটা বড় সেটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে উচ্চ বিভব প্রকাশ করার জন্য বড় একটা ডান্ডি দেয়, নিম্ন বিভব প্রকাশ করার জন্য ছোট একটা ডান্ডি দেয়। ব্যাটারি বিভব হচ্ছে ভি। তাহলে এই ব্যাটারিটা আমি এই ধারকের সাথে, দেখো এই 3টা ধারকের সাথে ব্যাটারি একটা কানেক্ট করে দিছি, যাতে এখানে চার্জ জমা হয়। এখন একটু খেয়াল করো, আমি যখন এখানে পজিটিভ প্রান্ত দেবো, এখানকার মধ্যে এই ধারক, এটার মধ্যে, এটা তো এখন নিউট্রাল, এটা তো এখন নিউট্রাল, মানে এর মধ্যে যে কটা পজিটিভ আছে সে কটাই নেগেটিভ আছে। যখন আমি পজিটিভ দেবো, তখন এখান থেকে ইলেকট্রন বের করে নেবে, এখান থেকে ইলেকট্রন বের করে নেবে। যদি ইলেকট্রন বের করে নেয়, তাহলে ভিতরে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে, আর ঘাটতি সৃষ্টি হওয়া মানে প্লাস চার্জে চালিত হওয়া। তাহলে এই বিষয়টা আমরা কিন্তু এইভাবে বলবো, যে ইলেকট্রন বের করবে, তা না বলে আমরা বলবো এইদিকে প্রোটন ঢুকবে, অর্থাৎ প্লাস চার্জ ঢুকবে। তাহলে এর মধ্যে আমার ব্যাটারির মধ্যে, এটার মধ্যে আমাদের প্লাস চার্জ ঢুকে যাবে। তাহলে এটার মধ্যে প্লাস চার্জ ঢুকে যাবে, তাহলে প্লাস কিউ পরিমাণ চার্জ ঢুকে গেল। আর প্লাস কিউ চার্জ মানে দেখাচ্ছি, দেখো একটু আমি একটু অন্য কালিতে দেখাই। প্লাস কিউ চার্জ মানে একটা চার্জ
দুটো চার্জ, তিনটে চার্জ, চারটে চার্জ। চারটে চার্জ মানে বুঝাইলাম প্লাস কিউ। তাহলে এটা কী পরিমাণ চার্জে চারিত করলাম? প্লাস কিউ। কীভাবে? ব্যাটারি থেকে প্লাস কিউ ওখানে দিছি, আসলে কিন্তু তা ঘটেনি, ঘটছে ওখান থেকে ইলেকট্রন বার যাচ্ছে। তাহলে আমরা উল্টো কেস বলতেছি যে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে দিছি, এই ব্যাটারি কী করছে ওর মধ্যে পজিটিভ ঢুকাই দিল। তাহলে এই মধ্যে যদি 4টা প্লাস চার্জ ঢুকে দেয় তাহলে ব্যাটারি এমন পাগলা না যে ওখানে 5টা মাইনাস ঢুকাই দেবে। তাহলে এখানে 4টা চার্জ যদি ঢুকে দেয় তাহলে ব্যাটারির ওখানে ঢুকে যাবে মাইনাস কিউ পরিমাণ চার্জ, অর্থাৎ 4টা নেগেটিভ চার্জ ঢুকে যাবে। তাহলে এই পাশে ঢুকলো পজিটিভ চার্জ, ওই পাশে ঢুকলো নেগেটিভ চার্জ। ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে? অ্যান্সার হচ্ছে না, কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, ফাঁকা আছে। একটা ফাঁকা থাকলেই কারেন্ট ফ্লো হবে না, আর তো এখানে 3টে ফাঁকা জায়গা। তাহলে স্যার কী হবে? কি থাকবে? এইরকম থাকবে না, এরকম থাকবে না। কি হবে? এখানে বাবা আছে প্লাস মাইনাস, দুটো আছে। তাহলে আরও কি আছে? প্লাস মাইনাস। আরও কি আছে? প্লাস মাইনাস। এরকম প্লাস মাইনাস আছে। কোথায় আছে? ভিতরে, এর ভিতরে আছে প্লাস মাইনাস, অর্থাৎ নিউট্রাল আছে। তাহলে এই প্লাসগুলা ওইখানকার মাইনাসগুলোকে আকর্ষণ করবে, আর এর মধ্যে থাকা প্লাসগুলোকে বিকর্ষণ করবে। আর এর মধ্যে তাহলে এখানে প্লাস মাইনাস দুটোই ছিল, তাহলে মাইনাসটা আকর্ষণ করছে আর প্লাসে করছে শর্ট 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 শর্ট, ও প্লাসের থেকে যায় এটার মধ্যে হয়ে গেছে। কার মধ্যে ঢুকে গেল? কার মধ্যে ঢুকে গেল? আল্লো, হ্যাঁ 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 হ্যাঁ, কেবারে এটি ফাঁকা হলো থেকে। ওকে, তাহলে এর মধ্যে খেয়াল করো, তাহলে ফাঁকা হলো থেকে, এটা ফাঁকা হলো থেকে। ওকে, এবার খেয়াল করো বাবা, তাহলে এর মধ্যে ঢুকে গেছে কি চার্জ? এর মধ্যে ঢুকে গেছে হচ্ছে, এর মধ্যে ঢুকে গেছে, তাহলে এটা নিউট্রাল অবস্থা আছে। তাহলে এই প্লাসটা ওইখানকার মাইনাসকে আকর্ষণ করেছে, আর ওখানে যে প্লাস ছিল তা করছে শর্ট 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 শর্ট, ওই প্লাসটা শর্ট 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 করতে করতে এটি চলে গেছে। ও মা, তারের মধ্যে চলে গেছে, এটা তো তার ভিতরে, এটা তো তার। এবার কি করছে? এই প্লাস এখানকার মাইনাসে করছে আয়, কাছে আয়, আর প্লাসে করছে শর্ট 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 শর্ট, ওই এটি দৌড় মারছে। এইখানকার প্লাস ওই মাইনাসকে, এখানকার তোমার কি মাইনাসকে বলতেছে কাছে আয়, আর ওইখানকার যে প্লাস আছে, প্লাস আর মাইনাস দূরেই তো ছিল, প্লাসকে করছে শর্ট 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 শর্ট। তাহলে এখানে আছে মাইনাস, ওখানে যাচ্ছে প্লাস, এখানে আছে মাইনাস, ওখানে যাচ্ছে প্লাস। এই ঘটনা যখন ঘটনা দেখছে এই পাশে ওই পাশে, তখন এই প্লাসগুলো ওকে করছে কি? ও মা, এ মাইনাস কাছে আয়, আর এখানে যে প্লাস ছিল করছে শর্ট 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 শর্ট, এই যে কাছে আয় কাছে আয় কাছে আয় কাছে আয় শর্ট 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 শর্ট, এই যে কাছে আয় কাছে আয় কাছে আয় ই করছে, হ্যাঁ করছে শর্ট 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 শর্ট, ওখানে যা করছে কাছে আয় কাছে আয় কাছে আয় শর্ট 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 শর্ট। এই তার মানে এখানে প্লাস কিউ চার্জে চার্জিত হলে আর এই পাশে যদি মাইনাস কিউ চার্জে চার্জিত হয়, অটো এখানে ঢুকবি মাইনাস কিউ আবেশ প্রক্রিয়ায়, এখানে হবে প্লাস কিউ, ছি ছি ছি, প্লাস কিউ, এখানে হবে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ। অটো ব্যাটারি কয়টা প্লাস দিছে? প্লাস কিউ কয়টা দিছে? একটা, নটস একটা, এইটা সেটা। কিন্তু ভিতরে এতগুলো এতগুলো আবেশ প্রক্রিয়া হয়ে গেছে। কি প্রক্রিয়া? আবেশ প্রক্রিয়া। কাছে টানছে আর একজন দূরে সরে দিছে, আবেশ প্রক্রিয়া অটো ঘটে যায় ভিতরে। তাহলে এখানে এই মানে ছাত্রছাত্রী কি মনে করে যে এটি প্লাস কিউ করা আছে, একটা, দুইটা, তিনটে, তাহলে স্যার ব্যাটারি 3টে দিচ্ছে। না 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 না, ব্যাটারি কটা দিচ্ছে? এই পাশে প্লাস দিচ্ছে, ও পাশে মাইনাস, ভিতরে 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 নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেছে। এটাই এখানকার বিশেষত্ব। এখন কথা হচ্ছে কি, এই 3টা মিলে একটা সার্কিটে লাগালে, এইভাবে যদি একটা সার্কিটে তিনটা ধারক লাগায়, এই 3টা ধারক যে কাজ করবে, এই 3টা ধারকের পরিবর্তে যদি আমি একটা ধারক লাগাই, ওই একটা ধারককে বলা হবে এই 3টা ধারকের তুল্য ধারকত্ব। অর্থাৎ এই 3টার কাজ যখন একজন করবে সেটা তুল্য ধারকত্ব। 3টার কি কি কাজ স্যার? 3টার কাজ হচ্ছে চার্জ জমা রাখা। আর কি কাজ স্যার? ধারকের কাজ কি? তোমরা জানো না? জানি স্যার, বলো দেখি ধারকের কাজ কি? স্যার ধারকের কাজ হচ্ছে, খেয়াল করো, ধারকের কাজ কি? এটাকে সরাই নেই, সরে নেই, সরে নেই। ধারকের কাজ কি? সরে নেই, হ্যাঁ হ্যাঁ, ওপরে যাও, ওপরে যাও, ওপরে যাও, ওপরে যাও, হ্যাঁ। ধারকের কাজ কি স্যার? ধারকের কাজ হচ্ছে চার্জকে তড়িৎ শক্তির রূপে জমা রাখা। তাহলে এরা আসলে চার্জকে তড়িৎ শক্তির রূপে কি করছে? জমা রাখছে। তাহলে এই 3 জনের যা শক্তি, চার্জকে তড়িৎ শক্তির রূপে জমা রাখার যে শক্তি, আমার এই একটা যদি এখানে সেট করি, ওই একটা শক্তি 3টা শক্তির সমান হবে। তখনই কেবলমাত্র এটাকে তুল্য ধারক বলবো। আঁকাতে দাও, আঁকাতে দাও, আঁকাতে দাও, আঁকাতে দাও। শ্রী স্যার আঁকান স্যার। ঘুমাই কেন রে? হ্যাঁ, আঁকাতে দাও, আঁকাতে দাও, আঁকাতে দাও, আঁকাতে দাও। হ্যাঁ, এবার খেয়াল করো, এবার খেয়াল করো। ইয়াহু, হ্যাঁ খেয়াল করো। এই ওরে, এই,
হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তিনটার শক্তি এর মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ এই তিনটা লাগালে যে কাজ হবে একটা বর্তনীর মধ্যে, একটা লাগালে একই কাজ হবে। এই তিনটার কাজ কি স্যার? ধরলে কি কাম? ধরলে ইয়া কবি কি? ধরলে এমন হবি না ই করছে ধরলে আর করছে ধরলে না, একই প্যাটার্ন। ই যে শক্তি দিয়ে কবি ধরলে, উইয়া কবি ধরলে, এক্সপ্রেশন দেখলে তো বোঝা যায়। তাহলে হ্যাঁ কি আজকের কথা কি হবি ফেসবুকে? ধরলে কি হবি? ধরলে, হ্যাঁ এটা ট্রোল হবি, ধরলে আজকেই পোস্ট হবি, ধরলে হ্যাঁ স্যার আজকেই পোস্ট হবি স্যার। এ অ অ অ অ এ এ এ ইয়ে এ এ এ না 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 এ এ কি হলো স্যার? এ হলো এইটা। এর তুলে ধর কত? তিনটার কম্বিনেশন হচ্ছে একটা। এটা কিসে আছে? শ্রেণীতে। শ্রেণীর ইংরেজি নাম কি? সিরিজ। তাই সিরিজের এস, এস ই এস ই আর আই এস, সিরিজ, সিরিজের এস ইউজ করতেছি। তাহলে এই ধারকের নাম দিলাম সি এস। এ কি করতো? মুজাহিদ সাহেব এ কি করতো? এই ভি ভোল্টের ব্যাটারি এর মধ্যে কিউ চার্জ দিত। এই একটাই ভি ভোল্টের ব্যাটারি, এটা প্লাস এটা মাইনাস, এর মধ্যে কিউ চার্জ দিবি। কি চার্জ দিবি? কিউ চার্জ। তাহলে এর মধ্যে দিল প্লাস কিউ চার্জ। দেখো তো এখানে 12 ভোল্টের ব্যাটারি লাগানো, ওখানে কত ভোল্টের? 12 ভোল্টের। এই 12 ভোল্টের ব্যাটারি কত চার্জ দিচ্ছে? কিউ চার্জ। তাহলে ওইটার মধ্যে কত চার্জ দিবি? কিউ চার্জ। এই জন্যই তো তুল্য। তাহলে 12 ভোল্টের ব্যাটারি যেমন এর যে শক্তি হবি আর শক্তি কি হবি? সেম সেম। এখানে কথা আছে, কি কথা খেয়াল করো। ও গো বলেন স্যার, ও গো বলেন স্যার, কিউ সমান সমান আমরা কি জানি? সিভি, সি ইন্টু ভি। কে কে জানো না? এটা তো কালকে পড়েছি। সি সমান সমান কিউ বাই ভি, এটাতে ধার কত মাপা যায়? পড়েছি না ভাই? তাহলে বলো তো এর মধ্যে কার বিভব, এর মধ্যে কার বিভব আর এর মধ্যে কার বিভব কি সেম হবে? অ্যান্সার হচ্ছে না। কে হবে না? কে? কারণ এর মধ্যে বিভব হবে ভি1 সমান সমান কিউ, এর মধ্যে জমা চার্জ বাই এর ধারকত্ব সি1, আর এর মধ্যে ভি2 সমান সমান কিউ, এখানকার জমা চার্জ ডিভাইডেড বাই এর ধারকত্ব সি2। স্যার সি1 সি2 তো ভিন্ন, তাহলে বিভব তো হবে কি? ভিন্ন। যদি এমন হতো কিউ বাই সি, কিউ বাই সি, তাহলে এটা ধারকত্ব বিভব তাই সমান হতো। তাহলে এর বিভব কত? ভি3। তাহলে এই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য কত? ভি3 সমান সমান কিউ বাই সি3, কিউ বাই সি3। তাহলে এর মধ্যে শোনো, মনে রাখবা পদার্থবিজ্ঞানে ধারক এবং রোধ এরাই শুধুমাত্র বিভব খায় ফেলে। কি করে ফেলে? নষ্ট করে ফেলে বা খায় ফেলে। কোথা থেকে পায়? ব্যাটারি থেকে পায়। তাহলে কে 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 এই কাম করে? অকাম কে করে? এটা তো কাম নেই, তো অকাম। কে কে রোধ খায় ফেলে? বিভব খায় ফেলে। রোধ আর ক্যাপাসিটর, রোধ আর ক্যাপাসিটর, রোধ এবং রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স, মানে ক্যাপাসিটর। তাহলে রেজিস্টর এবং ক্যাপাসিটর কি করে ফেলে? রেজিস্ট্যান্স হবে এটা অবশ্য। রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর কি করে? ধারক বিভব খেয়ে ফেলে, ধারককে খেয়ে ফেলে না, বিভব খেয়ে ফেলে। তাহলে বলো, তাহলে এটি যদি আমি 12 ভোল্ট দেই, ই যদি 2 ভোল্ট খায়, উই খাবি 4 ভোল্ট, উই খাইলে 6 ভোল্ট। বা এটি যদি 12 ভোল্ট দেই, ই যদি 4 ভোল্ট খায়, উই যদি 2 ভোল্ট খায়, তাহলে উই একাই কয় ভোল্ট খাবি? 6 ভোল্ট। বিভব বাটাবাটি হয়ে যায়, ভাগাভাগি হয়। কি ভাগাভাগি হয় না? চার্জ ভাগাভাগি হয় না। প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ, চার্জ ভাগাভাগি হয় না। তাহলে বলো তো একটা বিভব লাগানো ফলে এর মধ্যে কি চার্জ হয়ে গেছে? প্লাস কিউ। আর ওমরা কি চার্জ ঢুকছে? মাইনাস কিউ। এটি যখন আমি লাগাচ্ছি এর মধ্যে ঢুকে যাবি প্লাস কিউ, আর এর মধ্যে ঢুকে যাবি মাইনাস কিউ। এই যে 1 2 3 4, 1 2 3 4, এই যে প্রমাণ করবো তো, এগুলো প্রমাণ করবো তো। তাহলে এর তুল্য হচ্ছে এটা। এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত ভাই? খেয়াল করো ভাই, এটা ভি না, তার মানে এটা ভি আর ওটি 0, তাহলে বিভব পার্থক্য কত হলো? ভি। তাহলে এখন খেয়াল করো, এর এই মাথায় বিভব কত হয়ে গেছে? স্যার ভি। কত? স্যার ভি। এর মাথায় বিভব কত? ভি। আর ওই মাথায় বিভব কত? 0।
এর এই মাথায় বিভব কত ভি, আর ওই মাথায় বিভব কত স্যার, এটা তো ভি স্যার, আর ওটা তো জিরো স্যার, তাহলে এর ওই মাথায় বিভব কত জিরো। তাহলে দেখো এই যে তিনটার যে কম্বিনেশন, তার এক মাথাতে জিরো আর এক মাথাতে ভি, এই যে কম্বিনেশন দেখতেছ তার এক মাথাতে জিরো আর এক মাথাতে ভি, এই তিনজনের দায়িত্ব একাই পালন করে। তখন এই তিনটার তুল্য ধারক কত বলা হবে, এই সি এসকে। এখন বলো তো দেখি এখানে কি দেখতে পাচ্ছ, স্যার আমি দেখতে পাচ্ছি শ্রেণীতে, কিসে শ্রেণীতে, ওকে শ্রেণীতে কি দেখতে পাচ্ছ স্যার, শ্রেণীতে এক নাম্বার দেখতে পাচ্ছি এখানে কিউ মানে চার্জ, আমি সংখ্যা বলে কি বাবা, সংখ্যা বলে কি কিউ, হ্যাঁ সংখ্যা বলে কি লেখেন স্যার, কিউ একই থাকে, এটা দেখতে পাচ্ছি স্যার, এখানে কিউ একই থাকে স্যার, মনোযোগ দিও। দুই নাম্বার কি দেখতে পাচ্ছ স্যার, ভি ভাগাভাগি হয়, তাহলে ভি ভাগাভাগি হয়। কিভাবে ভাগাভাগি হয়, কিভাবে ভাগাভাগি হয়, ভি ভাগাভাগি হয় V1 V2 V3, এর তিনটের মাথা কি লাগানো রে, একটা ভি আর এটা কত জিরো, এর দুই মাথা কি লাগানো রে ভি জিরো। বলো তো এর ভি কত হবে স্যার, ভি হবে এখানকার জমাকৃত চার্জ ডিভাইডেড বাই সি এস। বুঝছো না বোঝনি, আমরা একটু কালি চেঞ্জ করতে চাই স্যার, দাও চেঞ্জ করে এ রে 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 এ রে 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 এইটা, তাহলে কিউ বাই সিএস। বলো তো এর দুই মাথায় যে ভি আর জিরো আছে, তাহলে সেটা আমি কি লিখবো, টোটাল ভি সমান টোটাল এইটা, এটা মানে সিএস, এটা মানে সিএস ইনটু সিএস, সিএস এটা মানে কি সিএস, তাহলে টোটালটার মধ্যে চার্জ মানে একাই যে চার্জ দেবে, ব্যাটারির চার্জ বাই সিএস, এই যেটা ব্যাটারি চার্জ বাই সিএস, ব্যাটারি চার্জ বাই সিএস। তাহলে দেখো এর মধ্যে ভি, ওর মধ্যে কত ভি, টোটালটার মধ্যে ভি আর একটার মধ্যে ভি, টোটালটাকে চার্জ দেয় কিউ, ওই একটাকে চার্জ দেয় কিউ, এই টোটালটার দুই প্রান্তে বিয়োগ পার্থক্য ভি, এই একটার দুই প্রান্তে বিয়োগ পার্থক্য ভি। তাহলে ভাই ভি কি হয়, ভাগাভাগি হয়। কীভাবে ভাগাভাগি হয়, V1 ভি কীভাবে ভাগাভাগি হয়, ভি ভাগাভাগি হয় স্যার V1 সরি ভি সমান সমান V1 প্লাস V2 প্লাস V3, এভাবে ভাগাভাগি হয় স্যার। এ ভি মানে কি রে, ভি মানে কি রে কিউ বাই সিএস, V1 মানে কি রে কিউ বাই C1, V2 মানে কি রে কিউ বাই C2, V3 মানে কি রে কিউ বাই C3, কিউ কমন নিয়ে কাটে দাও, তাহলে 1 বাই সিএস সমান সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। চেনা চেনা লাগে স্যার, কি লাগে চেনা চেনা লাগে স্যার, কেমনি চেনা চেনা লাগে, ওই যে রোদে যে দেখছিলাম সমান্তরালে তার মতোই স্যার, একদম হুবহু স্যার, কথা সত্য, কথা একদম সত্য, কথা একদম সত্য, কথা একদম সত্য। ইয়েস স্যার, এইটুকু হলো হসে স্যার। এবার সামনে আগান স্যার, ওকে সামনে আগাচ্ছি, ওকে যদি কি দি যদি C1 সমান সমান C2 সমান সমান C3 সমান সমান C হয়, তখন কি হবে বলো দেখি, তখন বিভব ভাগাভাগি হবে ঠিক আছে, কিন্তু সমান ভাগে ভাগাভাগি হবে, অর্থাৎ 12 ভোল্ট দিলে ই খাবি 4 ভোল্ট, উই খাবি 4 ভোল্ট, উই খাবি 4 ভোল্ট, 3 4 12। তাহলে এইভাবে, তাহলে যদি তিনটার ধারকত্ব সেম হয় তাহলে আমি কি লিখবো, 1 বাই সিএস সমান সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস, এলে তার হবি না, হবি না 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 1 বাই সি প্লাস, হ্যাঁ স্যার কি করলেন এটা, হ্যাঁ 1 বাই সি প্লাস 1 বাই সি প্লাস 1 বাই সি, কটা 1 বাই সি হলো, তাহলে 1 বাই সিএস এটা সমান সমান 3 ইন্টু 1 বাই সি, 3 কোথায় আসো পরে নিচে ওপরে, তাহলে সিএস সমান সমান হবে সি বাই 3। কি হলো, এটা যদি সি হয়, এটা যদি সি হয়, এটা যদি সি হয়, তাহলে মোট হবি কত সি বাই 3, তাহলে মোট কি কমে যাবি না বেড়ে যাবি, কমে যাবে, কি হবি কমে যাবি, মোট কি হয় কমে যায়। তাহলে এই ধারণা থেকে তুমি কি দেখলা, এই ধারণা থেকে আমরা দেখলাম স্যার, এই ধারণা থেকে আমরা দেখলাম কি দেখলাম, এই ধারণা থেকে আমরা দেখলাম শ্রেণীতে 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 ধারক যুক্ত করলে, ধারক হ্যাঁ 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 ধারক যুক্ত করলে
তুল্য ধারকত্ব, কি ধারকত্ব? তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব, ধারকত্ব, তুল্য ধারকত্ব কমে যায়। কি হয়? কমে যায়। ওভারঅল শক্তি, ওভারঅল ধারকত্ব কি হয়ে যায়? কমে যায়। ওভারঅল ধারকত্ব কি হয়ে যায়? কমে যায়। বাড়ে যায় না, বাড়ে যায় না, কমে যায়। অর্থাৎ আমি যদি 6 ফ্যারাডে 6 ফ্যারাডে লাগাই, ওভারঅল মিলে কাজ করবি 2 ফ্যারাডের মতো, কারণ 6/3 মানে 2। আমি যদি যদি আমি লাগাই, ধরো আমি লাগাচ্ছি হচ্ছে 9, তাহলে 3 ফ্যারাডের মতো, মানে ধারকত্ব টোটালটা কী হয়ে যায়? কমে যায়। এটাই তো আমার প্রমাণিত হলো যে ওভারঅল ধারকত্ব কী হয়ে যায়? কমে যায়। তাহলে শ্রেণীতে ধারক যুক্ত করলে তুল্য ধারকত্ব কী হয়ে যায়? কমে যায়। আমি যদি এইভাবে, কিভাবে? এইভাবে n সংখ্যক, কি সংখ্যক? n সংখ্যক ধারক n সংখ্যক ধারক শ্রেণীতে যুক্ত করি। শ্রেণীতে যুক্ত করলে কি হবে? শ্রেণীতে যুক্ত করলে কি হবে? যুক্ত করলে কি হবে? ওভারঅল ধারক শ্রেণীতে যুক্ত করলে কি হবে স্যার? তাহলে হবে স্যার 1/CS সমান 1/3 প্লাস 1/3 প্লাস 1/3। কয়টা 1/C আছে? কয়টা 1/C আছে? NT 1/C আছে। এখানে 1/C কয়টা আছে? NT, n সংখ্যক 1/C আছে। তাহলে তাই যদি হয়, তাহলে 1/CS, তোমার যদি 3টা 1/C থাকে তাহলে 3 লেখো, তাহলে nটা থাকলে লিখবো n ইন্টু 1/C। অতএব CS সমান C/n। That's it. Very important for MCQ. তাহলে very important for MCQ। তুলে নাও, তারপর আবার চলে আসছে। এখন কিন্তু আমি ধারক ভাই ওইভাবে আঁকাতে পারবো না। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, প্লিজ কথা বলি না, তাকাও। এই তাকাও, এই এরপরে এটা দিয়ে একটু ফিল দেই তোমাকে। এই এটা দিয়ে তোমাকে একটু ফিল দেই। ওকে, এটা হলো 3 ফ্যারাডে, এটা হলো 6 ফ্যারাডে, এটা হলো 12 ভোল্টের ব্যাটারি। আমাদের প্রশ্ন হচ্ছে, এটা প্রশ্ন খেয়াল করো, এর তুল্য কোনটা ভাই? এর তুল্য হচ্ছে এটা। এটা হচ্ছে তুল্য। কত ভোল্টের ব্যাটারি দেবো? ওই একই ভোল্টের ব্যাটারি। আমাদের প্রশ্ন হচ্ছে 1 নম্বর হচ্ছে তুল্য মূল্য বুঝি না। যতগুলো ধারক আছে তুল্য থেকে শুরু করে সবগুলো ধারকে কটি চার্জ জমা হচ্ছে? এটা সবগুলো ধারকের দুই পাশে বিভব পার্থক্য কত? এটা সবগুলো ধারকের ইউ কত? এটা আমার প্রশ্ন। দাঁড়াও, কথা হবে নেই, ঠান্ডা মাথায় ভাবতে হবে, কিন্তু অনেক জটিল করে ঠান্ডা মাথায় ভাবতে হবে। ওকে স্যার, প্রথমে এক কাজ করি। কী কাজ? যাতে সবাই বুঝতে পারে, এটাকে বড় করে নেই। ব্যাচ, সেই বড় করেছি। এবার কাম হচ্ছে, যেটা আছে কাম, 3 ফ্যারাডে কেন নিচে নামায়, 6 ফ্যারাডে করে নিচে নামায়। এখন তুল্য বলো তো কত হবে? তুল্য মানে ওটার মধ্যে কত, এর দূরে যে দায়িত্ব, ওটা একটা দায়িত্ব একই তো। তাহলে তুল্য কত হবে স্যার? সেই তুল্য বার করেছি। খেয়াল করো, এটার নাম, মনোযোগ দিও বাবা। এটার নাম C1, এর নাম C2। এটা ধারকের সিম্বল কিন্তু বাবা। কোনটা? এটা কিন্তু ধারকের সিম্বল, এটা কিন্তু ধারকের সিম্বল। এই যে এটা ধারকের সিম্বল। তাহলে বলো, এই যে দূরে ডান্ডি সমান, এটা ধারক নাকি দূরে ব্যাটারি? একটা ডান্ডি বড়, একটা ডান্ডি ছোট, আর দূরে ডান্ডি সমান। তাহলে এবার খেয়াল করো, C1 C2 খেয়াল করবা। আমরা এখানে তোমাকে একটা নিউজও দিব। 1/CS তুল্য সমান, এটা তুল্য, বুঝা গেছে কিনা? এটা হচ্ছে তুল্য। 1/CS এটা হচ্ছে তুল্য। 1/CS সমান 1/C1 প্লাস 1/C2। 1/CS লসাগু মারো, C1 C2, তাহলে C1 কাটে থাকবে C2 প্লাস এটা থাকবে C1। তাহলে এটাকে উল্টাও, CS সমান C1 C2 বাই C1 প্লাস C2। আমি কিন্তু শর্টকাট হিসেবে বাবা এটা ইউজ করবো। তুমি যদি বুঝলে ভালো, না বুঝতে পারলে কিন্তু সব জলে গেল।
শর্টকাট হিসেবে আমি কিন্তু এটা ইউজ করব, তোমাকে কেউ আটকাতে পারবি না। আমি যদি এখানকার তুল্য ব্যবহার করতে চাই বিভিন্নভাবে তোমাকে দেখাবো। সাথে এই তুল্য কত হবে, সিএস সমান সমান 3 গুণন 6 ভাগ 3 যোগ 6 মানে 9, এটা মানে এটা যে এটা কাটো 3 3 9, তাহলে এটা 2 ফ্যারাডে। কি চমৎকার! তাহলে কয় ফ্যারাডে রে? 2 ফ্যারাডে। সাবাস। এবার কাহিনী শোনো, এবার শোনো, এর মধ্যে কোনটার মধ্যে কত চার্জ আছে পাবা না, কোনোদিনও পাবা না। এটার থেকে আসা লাগবি, এটাতে ব্যাক ক্যালকুলেশন করবি। শোনো, ওই যে ওই কথা কোনটা এর মধ্যে যেটা থাকে ওর মধ্যে তাই থাকে, ওই কথা হবে এটি। কি বলো দেখি, এর মধ্যে এটি যদি 12 ভোল্টের ব্যাটারি লাগায় তাহলে এটি কত ভোল্ট আছে? 12 ভোল্ট। এটি কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে এই কত ভোল্ট হয়ে গেছে? 12 ভোল্ট। ওটি কত ভোল্ট হয়ে গেছে? 0 ভোল্ট। এর মধ্যে বিভব পার্থক্য কত? 12। তাহলে কিউ কত জমা হয়েছে? কিউ সমান সিবি। তাহলে এর নাম তো সি। সি কত? 2। ভি কত? 12। তাহলে ঢুকে গেছে 24 কুলম। তাহলে কতটি চার্জ আছে ভাই? তাহলে এই দুটোর মধ্যে কতটি থাকবি? এই যে এটা ছাড়া কিন্তু কোনো এ নাই, 24 কুলম। কারণ ওর মধ্যে যা থাকবে এই দুটোর মধ্যে তাই থাকে। এটাই তো ওটা ছিল থিওরি, ওটাই তো থিওরি ছিল। এর শক্তি কত? সঞ্চিত শক্তি কত? ইউ সমান সমান হাফ। আগেই লয়, আগেই লয়, আগেই লয়, আগে এটার অ্যান্সার করি। কিউ বের করার শেষ, এবার ভি বের করি। চলো ভি বের করি। এটি কত ভোল্ট রে? 12 ভোল্ট। ওটি কত ভোল্ট? 0 ভোল্ট। খাওয়ার কেউ নাই, খায় কে? রোধ আর ক্যাপাসিটর কেউ নাই, কেউ নাই। তাহলে কত ভোল্ট? 12 ভোল্ট। এবার দেখি তো বিভব কতটি খাই ফেলে। ভি সমান সমান কিউ বাই সি। কিউ কত? 24। সি কত? 3। তাহলে 8 ভোল্ট। তাহলে 8 ভোল্ট খাই ফেললে থাকে কয় ভোল্ট? 4 ভোল্ট। তাহলে এটি কত ভোল্ট আছে? দেখো 0 0 0 0, এটি কত ভোল্ট আছে? 0 ভোল্ট। তাহলে এই খাইছে কয় ভোল্ট? 4 ভোল্ট। সত্যি কিনা দেখতে চাই, চলো দেখে আসি। কিউ 24, সি 6, এই যে 4 ভোল্ট। তাহলে এর মধ্যে বিভব পার্থক্য কত? 8। এর মধ্যে বিভব পার্থক্য কত? 4। তাহলে এর মধ্যে সঞ্চিত শক্তি কত আছে? ইউ সমান সমান হাফ সির মান 3, ভির সির মান কত? 3, ভির মান সি, ভি স্কোয়ার, ভির মান কত? 8। বিভব পার্থক্য 8-এর স্কোয়ার। তাহলে এটা কত হয় বাবু? এটা হয় হলো 64, 64, 32, 3 32, 96 জুল শক্তি জমা করে রাখছে এই ধারক। ই কটটি জমা করে রাখছে, এই ধারক কটটি জমা করে রাখছে দেখে আসি। হাফ, ওকে, সিবি স্কোয়ার, সির মান 6, ভির মান 4, তারপরে স্কোয়ার। এটা হচ্ছে কত বাবা? এটা হচ্ছে 16। এটা কত হচ্ছে? 16। 16 2 8, 6 আসছে 48 জুল। কত জুল স্যার? 48 জুল শক্তি জমা করে রাখছে। জেনে রাখা ভালো, উনি একাই 48 জুল জমা করে রাখছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। ইউ সমান সমান হাফ, সির মান কত? 2। বিভব পার্থক্য কত দুটোর মধ্যে? 12। তাহলে 12 পর স্কোয়ার, 2 2 কাটা, 12 12, 144 জুল। 96 না, 96 48 যোগ করলে যেটা সেটা জমা রাখছে। তাহলে কি 96 48 যোগ করে কত হয়? 144। শুধু তাই না, ভয়ঙ্কর কথা আছে। ইউ বের করে তিনটি ফর্মুলা দিয়েছিলাম, 3টা। কি কি? হাফ সি ভি স্কোয়ার সমান সমান হাফ কিউ স্কোয়ার বাই সি সমান সমান হাফ কিউ ভি। কি? কিউ ভি। ব্যাটা থেকে কটি চার্জ বের হয়েছে রে? জানি না। কে জানো না? কে? 24 24 48 না, কটে এক্ষুনি তো থিওরি বললাম। কটে 24 কুলম। তাহলে ব্যাটারি কটে এনার্জি সাপ্লাই দিচ্ছে দেখি তো। হাফ সি কিউ ভি, কিউ ভি, কিউ কত? 24, ভি কত? 12। এটা ধরে কাটো, তাহলে উপর থাকলে কত? 12 12 12, 144। ও মাই গড, ব্যাটারি সাপ্লাই দিচ্ছে 144 জুল। ও জমা করছে 96 জুল, ও জমা করছে 48 জুল। এখানেও সেম টু সেম। এখানে কটি বের হয়েছে রে? 24 কুলম। এটা তো বের হইতে ঢুকে গেছে। তাহলে এই ব্যাটারি কটি চার্জ সাপ্লাই দিচ্ছে? 144 এনার্জি সাপ্লাই দিচ্ছে। ও জমা করছে কত? 144। ও এই 2 জন মিলে যে দায়িত্ব পালন করবি, ও একাই সেই দায়িত্ব পালন করে। এই 2 জন মিলে কবি ধরলে, উনি একাই কবি ধরলে। এটাই তো হলো কথা। এটাই তো তোমাকে এতক্ষণ ধরে শিখালাম। বুঝছো না বোঝনি? 2 মিনিট টাইম, তাড়াতাড়ি তুলে নিবা, কাম আছে মেলা। টাইটেল টাইটেল শর্টকাট।
মনোযোগ, এদিকে তাকাও, লেখা যাবি না, এদিকে তাকাও, না বুঝলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। এদিকে তাকাও, এইটা তাকাও, এইটা, এই তাকাও। 4 ফ্যারাডে, 4 ফ্যারাডে কিসে লাগানো ভাই? কিসে? তাহলে এদের তুল্য কত হবে? সিএস সমান সমান, বাবা জানো তো, আমি একবার দেখাচ্ছি, 1/CS সমান সমান 1/4 প্লাস 1/4। মাঝে মাঝে তো আমি এই কাজও কর্ম, তাই এটাও তুলে রাখা জরুরি। সিএস সমান সমান 1/4 1/4 -1। যারা নাদান, একবারে নাদান, তারা এভাবে করবা। এবার ক্যালকুলেটর করবি কাম, মাঝখানে তোমার হবি নাম, 2 ফ্যারাডে। ক্যালকুলেটর করবি 2 ফ্যারাডে। এবার আমি আর তুল্য কাম, হোয়াট ইজ দিস? 2 ফ্যারাডে। তার মানে 4 আর 4 থাকলে 2 হয়। এটাকে আমি এটা লিখতে পারবো, এটাকে আমি এটা লিখতে পারবো। কি স্যার? কি কি কি? এটাকে এটা লিখতে পারবো, আবার ওটাকে আমি এটা লিখতে পারবো। একই কথা তো, এড়ে লাগানো যে কটা এটা লাগানো তো একই কথা। আমি কোনো জায়গায় এড়ে খুলে ওটা লাগালাম, কোনো বর্তনীতে যে কাম হবি ওটা খুলে এটা লাগালাম, একই কাজ তো হবে। 22 ভার্সা গেল। শর্টকাটে তুমি বের করবা 4 কয়বার রিপিট হয়েছে ভাই? কয়বার? তাহলে একে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে 2 দিয়ে ভাগ দিলে এটা কাটা 2 ফ্যারাডে হবি। এই যে এটা কাটা 2, এই যে 2, এই যে সেই 2। এটা হচ্ছে শর্টকাট। যদি এমনটি থাকে স্যার তাহলে কি শর্টকাট হবিনি? অবশ্যই হবিনি। স্যার এটি দিলাম 6 ফ্যারাডে, আবার দিলাম 6 ফ্যারাডে, আবার দিলাম 6 ফ্যারাডে। কয়টা 6 ফ্যারাডে আছে? তুল্য কত হবে? 1/CS 1/6 1/6 1/6। CS সমান সমান 1/6 1/6 6 1/6 ইনভার্স -1। ক্যালকুলেটর কবি এর 2 ফ্যারাডে। তার মানে এর তুল্য কত? 2 ফ্যারাডে। কিভাবে পাবো স্যার? কিছুই তো না। কেমনে পাবো মানে কি? কিছুই তো না, তোমাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? 6 কয়বার রিপিট হয়েছে? কয়বার? তাহলে 6/3, এই যে 2 ফ্যারাডে। যে কয়বার রিপিট হবি? 4 4 4 4। স্যার কয়বার রিপিট হয়েছে? 4 বার। তাহলে তুল্য কত হবে? 1। বারো 12 কয়বার রিপিট হয়েছে? 3 বার। তাহলে তুল্য কত হবে? 3 4 12 4। 12 12 12 12 3, কারণ 12 ভাগ 4। যে কবার রিপিট হবে মারে দিবা, কাম শেষ। এটা কি কাট? হ্যাঁ, আরো কথা, এটাকে তুমি এডে লিখতে পারবা, আবার এটাকে ওটা লিখতে পারবা। এটাকে এডে লেখা যাবে, এটাকে এডে লেখা যাবে। কথা বোঝা গেছে? এটাকে তোলা লাগিচ্ছে, তুললে কতক্ষণ লাগতে পারে? হ্যাঁ, 1 মিনিট টাইম দেবো। 1 মিনিট আমি খাড়া থেকে থাকবো, 1 মিনিট টাইম দেবো। এবার মজা দেখো, মজা দেখো। যদি কোনো জায়গায় এরকম থাকে, কি দি, যদি এমন থাকে 3 ফ্যারাডে 6 ফ্যারাডে, এর তুল্যকে আমি এভাবে লিখতে পারবো না। দেখো দেখো, মনোযোগ দিও। 3 ফ্যারাডেকে আমি এরকম করে লিখবো। 2 6 ফ্যারাডে মানে কয় ফ্যারাডে? 3 ফ্যারাডে। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, কারণ 2 6 ফ্যারাডে মানে 2, 6/2 মানে 3। তাহলে এটাকে এটা লিখলে কোনো সমস্যা? এর সাথে আর একটা 6 ফ্যারাডে তো আছেই। তাহলে এর তুল্য কত হবে? 6 6 6 কয়বার আছে? তাহলে হবে তুল্য হবে 6/3 সমান সমান 2 ফ্যারাডে। খতম। ইয়া কিয়া হুয়া? ইয়াই হুয়া, ইয়াই হুয়া। এবার মজা দেখো, এটি আছে 3 ফ্যারাডে, তারপরে আছে কত ফ্যারাডে জানি না, 3 ফ্যারাডে। এটি আছে স্যার 12 ফ্যারাডে। 12 ফ্যারাডে। স্যার এর তুল্য কী হবে? দেখো তো ভাই, এটাকে আমি এই ফরম্যাটে লিখতে পারি কি না? 3কে আমি
2 ভাগ করব, কয় ভাগ? 2 ভাগ, 6 6 হবে, তাহলে হবে 6 6 আর থাকলো 12, তাহলে 12 ফ্যারাডে 6 ফ্যারাডে 6 ফ্যারাডে, তাই তো? এটাকে করবো 2 ভাগ, 12 12, এটি হবে 12 12, এটি হবে 12, তাহলে 12 ফ্যারাডে 12 ফ্যারাডে, কয় ফ্যারাডে? 6 ফ্যারাডে, 12 ফ্যারাডে 12 ফ্যারাডে, কয় ফ্যারাডে? 6 ফ্যারাডে, আর 12 তো পূর্বের 12 তো আছে। 12 কয়বার হলো? কয়বার হলো? 1 2 3 4, কয়বার হলো? তাহলে এর তুল্য হবে 12 ভাগ 5, খতম। মজা দেখো, এটি থাকলো, মজা দেখো, 12 ফ্যারাডে, এটি হলো 4 ফ্যারাডে, কত ফ্যারাডে? 4 ফ্যারাডে। 4 ফ্যারাডেকে আমি ইঙ্কে করে লিখতে পারবো কিনা ভাই? কিভাবে স্যার? 12 ফ্যারাডে 12 ফ্যারাডে 12 ফ্যারাডে, তোমরাই তো কইছিলা। আর এটি একটা 12 ফ্যারাডে আগে থেকে আছে। আরে ভাই 12 3 দিয়ে কুতকুত করার তো কোনো কারণই হয় না, হয়ে করার কোনো কারণই নাই। 12 কয়বার আছে? 3 বার, 3 4 12, তাহলে 4 লেখা যে কথা, 3 12 লেখা একই কথা। এর তুল্য কত হবি? 12 কয়বার আছে? 4 বার, 12 ভাগ 4, 3 ফ্যারাডে। তুলে নাও তাড়াতাড়ি। এখন একদল পাবলিক কি কবি? কবি দাঁড়ান আপনার দিচ্ছি। 4 ফ্যারাডে আর এটি দিবি 5 ফ্যারাডে, এখন করেন কত কন? তা আমি তখন কি কমো? হামো তখন কমো যে এটা বার করবা সি এর সমান সমান দূরে যোগ দূরে গুণ করে 4 5 20, আর এটি হবে 9। এই তো এবার একদল পেঁচে ফালাবি, পেঁচে ফালাই কবি এবার করেন দেখি, নেন এবার করেন দেখি। আপনি হিসাব করেন 5 ফ্যারাডে। তোমার এখন আমি কি করব? দুটি পদ্ধতি অবলম্বন করতে পারবো। নাম্বার 1 কি স্যার? নাম্বার 1 এটা 5 ধর্ম, কি ধরবেন? 5 5 5, 5 ভাগ 5 ভাগ 3 মানে হচ্ছে 1.66। যেহেতু এটা 5 লয়, তাহলে হবে 1.66 না 1.6 বা 1.59। চেক করো কত হবে? 1.59। চেক করো কত চালাক দেখো আমি। এইটা হতে পারে 9 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অল্প না কমবি আর কি। বেশ স্যাঁড়া 5 5 5 5 হলেই তো 1.66 হয়। 4 দিয়ে 4 5 5, তাহলে 1/4 1/5 1/5 ইনভার্স -1 কত রে? কেউ পারলো না রে। 1.5 জোরে 3, এত নিচে নামে আসলো। গেস করা যায় আর কি, 5.3 নাকি? হ্যাঁ, তো গেস করা যায়। এবার থেকে গেস করো তো দেখি, তোমরা একখান গেস করো তো দেখি। ও স্যার গেস করবো স্যার, ও গেস করবো স্যার। 4 ফ্যারাডে 4 ফ্যারাডে 4 ফ্যারাডে 5 ফ্যারাডে, গেস করো। তাহলে এক কাজ করি, 4 4 4, তাহলে 4 4 4 মানে 4 ভাগ 3, 4 ভাগ 3 মানে কত রে? হ্যাঁ 4 ভাগ 3 মানে কত রে? 1.33। তার থেকে মিথ্যা না পারবি 1.5 বা 1.4 1.42, ওই যে 1.4। গেস করা যায় যে আমার অ্যান্সার এর কাছে থাকবে। এই মানে প্রসেস যেটা তোমাকে শিখালাম, এটাতে গেস করতে পারবে এটা অ্যান্সার থাকবে। এবার একদল বলবি এ স্যার বলো এটা 5, ওকে এটা 12, গেস করো তো তোমরা 12 ফ্যারাডে, গেস করো। আমি কিন্তু গেস করতে পারবো। কি করবো দেখো,
এটা 5 না ধরে যাবো 6, 6 মধ্যে 12 কটা আছে? কটা আছে? 6 মধ্যে 12 কটা আছে? তাহলে 12 ভাগ 3, তাহলে হচ্ছে 4। যেহেতু এটা 6 না, তাহলে এটা হবে 3.56। এই যে 51 না, গেস করা যায়, থিঙ্ক করা যায় যে এর আশেপাশে থাকবে। এটা এমসিকিউ তো আমার হেভি পরিমাণ হেল্প করে। গেস করে নে, ভাগ করে দিয়ে দেখবো যে কোন অ্যান্সারের সাথে ম্যাচিং হয়। সময় নষ্ট করার থেকে গেস করা ভালো না? এখানে এক্সাক্ট অ্যান্সার ওটাই বার করে আমার এমসিকিউ পূরণ করতে হবে, তার কোনো কথা আছে নাকি? গেল এটা আমার। দেখো কি কি পড়ালাম, আগে বোঝার চেষ্টা করো। প্রথমে এটা আমরা খুব জাকানাকা পড়াইছি। এরপরে স্টেপে আমরা পড়াইছি হচ্ছে এটা একটা সার্কিট দিছি, তার মানে এটার বেসিক দিয়ে একটা হালকা একটা ম্যাথ দিছি, যাতে বেসিক দিয়ে আমি ভালো পরিমাণ ভালো একটা মোটা অ্যামাউন্টের একটা ম্যাথ করতে পারি, কম কষ্ট দেই, যাতে ম্যাথগুলো আমরা প্রত্যেকে বুঝতে পারি। এই উদ্দেশ্যে এটা শিখাচ্ছি, উদ্দেশ্য তো আছে, এই উদ্দেশ্যে আমরা এটা শিখাইছি। এরপরে খেয়াল করো, এর মধ্যে আমরা বিভিন্ন যখন এদিক ওদিক কোনাকানি থাকবে সেটা শিখাইছি। এরপরে এটা শেখানো শেষ, এটা শেখানো শেষ, এটা শেখানো শেষ। এরপর আমরা শর্টকাট নিয়ে আলোচনা করেছি, এই পর্যন্ত চলে যাচ্ছে এখন পর্যন্ত। এরপরে এখন হবি উঠে গেল রে, ওকে ওকে, এখন হবি এইটা সমান্তরাল সমবায়ে তুল্যধারকত্ব নির্ণয়। এটা হবে আমাদের টার্গেট। ধামাকা খেলা চলতিছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। এটা এখন তোমাকে শেখানো হবে। ধামাকা ক্লাস চলতেছে, ওকে, আশা করি তোমার ক্লাসগুলো বুঝতেছো। এখন আমাদের এটার মধ্যে তোমাকে শেখানো হইবে। ওকে ওকে, আমরা বেশি সার্কিট নেব না, আমরা দুটি ধারক নিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করব। এইটা একটা ধারক, কাপি মারো, পাশাপাশি আরেকটা রাখো, রেখেছি ছাড়। এবার একে কপি মারো, মেরে নিচে নামাও, রেখেছি ছাড়। এবার একে আস্তে করে ওপর দিকে উঠিয়ে দাও, দিয়েছি ছাড়। এবার এটাকে কানেক্ট করো, আমি হাত দিয়ে কানেক্ট করব। কার সাথে কানেক্ট করবেন? ব্যাটারির সাথে। এই এই এই, এরপরে দুটা জোড়া দেব, দেন স্যার। এই দুটা জোড়া দিলাম, এখানেও একই কাজ করব। এই, এরপরে নিচে নামবো, তার দিয়ে এটাকে জোড়া দেব, এটাকে জোড়া দেব, তার দিয়ে এটাকে জোড়া দেব, দেন স্যার। তার দিয়ে এটাকে জোড়া দেব, দিছি। এরপরে এদের থেকে কানেক্ট করব, নিচে আসব, ছি, কানেক্ট করে নিচে আসব, ছি, কানেক্ট করে নিচে আসব, ছি, কানেক্ট করে নিচে আসব। এরপরে না, আর ছি হবে না, এখন একটা হয়ে যাবে। এটা নিচে নিয়ে আসব, নিচে নিয়ে এসে এই 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 নট ছি মুছে দেব। এর তুল্য ধারকত্ব কত ভাই? সরি, এর ধারকত্ব কত? C1। এর ধারকত্ব কত? C2। ভি ভোল্টেজ ব্যাটারি লাগামো, তাহলে ভি ভোল্টেজ ওটি 0 ভোল্টেজ। তাহলে এখান থেকে প্লাস চার্জ আছে, তাহলে প্লাস চার্জ ওর মধ্যে ঢুকবি, এর মধ্যে চলে আসবি প্লাস কিউ পরিমাণ চার্জ, আর ওটার মধ্যে চলে যাবি মাইনাস কিউ পরিমাণ চার্জ। স্যার, এই প্লাস কিউ আসে 2 ভাগ হয়, এটার মধ্যে যাবি Q1 পরিমাণ চার্জ, এটার মধ্যে যাবে Q2 পরিমাণ চার্জ, এটার মধ্যে যাবি Q1 পরিমাণ চার্জ, তাও মাইনাস, এটার মধ্যে যাবি মাইনাস Q2 পরিমাণ চার্জ। ইয়েস স্যার, ভি ভোল্টের ব্যাটারি, এর মধ্যে কটি চার্জ ঢুকছে? প্লাস Q1 এটি, মাইনাস Q1 এটি, প্লাস Q2 এটি, মাইনাস Q2। ইয়েস স্যার, এর মধ্যে বিভব কত? ভি। কে করলো আপনার? এর মধ্যে বিভব কত? ভি। কে করলো আপনার? কে বললো আপনার? ওকে, বললো আমার এটা।
ব্যাটারির এটি বিভব ভি, খাওয়ার কেউ নাই, নাই কোনো রোদ, নাই কোনো হাতি, নাই কোনো ঘোড়া, কেউ নাই, তাহলে এটি ভোল্টেজ চলে যাচ্ছে ভি ভোল্ট। খাওয়ার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, এটিও চলে যাচ্ছে ভি ভোল্ট। খাওয়ার কেউ নাই, ওই মাথায় চলে গেছে 0 ভোল্ট। খাওয়ার কেউ নাই, এই মাথায় চলে গেছে 0 ভোল্ট। কত ভোল্ট স্যার? এই মাথায় চলে গেছে 0 ভোল্ট। সব ওকে। তার মানে এর দুই প্রান্তে বিভব কত? ভি। এর দুই প্রান্তে বিভব কত? ভি, কারণ এটা ভি 0, ভি 0। এই দুটো এভাবে লাগালে কোনো বর্তনীতে, এই দুটো এভাবে লাগালে যে কাম হবে, ওই কাম আমি একটা দিয়ে করতে চাই। যখন এই কাজটা আমি একটা দিয়ে করব, তখন এই দুটো ওই একটাকে বলবো তুল্য বা মোট। তাহলে চলো সেটা কোথায় হবে স্যার? সেটা এখানেই হবে। এটাই হচ্ছে সেই তুল্য। ইয়ের ছাড়, এটা হলো তুল্য। ইয়ের ছাড়, এটাই হলো তুল্য। এটাই হলো তুল্য। ওকে ওকে ওকে, এটা হলো তুল্য। ইয়ের ছাড়। আপনি কি করবেন এখন? ফ্রি হ্যান্ড রাইটিং মারবো। এই 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 ছি এই, এটাই ভি ভোল্টেজ। এটি কি ভোল্টেজ? ভি। ওটি কি ভোল্টেজ? ভি। এর মধ্যে কি পরিমাণ চার্জ দিয়েছে রে ভাই? এটার মধ্যে কি পরিমাণ চার্জ দিয়েছে? এটার মধ্যে ব্যাটারি প্লাস কিউ। তাহলে এটার মধ্যে কি পরিমাণ চার্জ দেবে? ব্যাটারি প্লাস কিউ। ওমরা কি পরিমাণ চার্জ দিয়েছে? মাইনাস কিউ। তাহলে এমরা কি পরিমাণ চার্জ দেবে? মাইনাস কিউ। এই আমার কিন্তু এটি একটু ছিচি হয়েছে। হে ছাড়, ছিচি হয়েছে রে। একটু ঘষা মাজা করে নিই। এখন মোটামুটি ফাইন হয়েছে, এখন ছিচি হয়নি। তাহলে এবার কি হলো? এটি ভি ভোল্টেজ, ওটি কত ভোল্টেজে? 0 ভোল্ট। তাহলে এই মাথায় চলে যাচ্ছে ভি ভোল্ট, ওই মাথায় চলে গেছে কি ভোল্ট? 0 ভোল্ট। এর মধ্যে কি চার্জ ঢুকছে? প্লাস কিউ। আর মধ্যে কি চার্জ ঢুকছে? মাইনাস কিউ। এটা যেহেতু এটার তুল্য, এটার সমতুল্য, এটার সমান, এটার ইকুইভ্যালেন্ট, তাহলে এর নাম দিলাম সিপি। কে? এর নাম হচ্ছে প্যারালাল কানেকশন। প্যারালালের পি ইউজ করেছি। তাহলে সিপি। এর মধ্যে পার্থক্য কত? ভি। এবার এর চেনো, এর চেনো কারে স্যার? এর চেনো না স্যার? এর চিনি স্যার, জানো এটা পিঙ্কি, এটা পিঙ্কি। তাহলে পিঙ্কিকে আমি কি লিখতে পারবো? এ বাবু কি? এ বাবু বলেন স্যার, এ পিঙ্কিকে কি লিখবো? হ্যাঁ, এ পিঙ্কিতে আমি লিখতে চাই, এই বাবু কিউ সমান সমান তুমি কি জানো? সিবি, তাই না? তাহলে ভি সমান সমান কি জানো? বাহ, মারাত্মক কথা। কিউ সমান সমান কত জানো? সিবি। তাহলে Q1 সমান সমান এখানে কত দেব? Q1 সমান কত দেব? C1 ভি। এর মধ্যে পার্থক্য ভি। এটি কি দেব? এটি Q সমান সমান কত দেব? কোনটাকে? এখানে স্যার এখানে দেবেন Q সমান সমান C2 ভি। এ স্যার এটি কিন্তু Q2 স্যার, অবশ্যই Q2। এটা হলো Q2। তাহলে Q1 মানে কত দেব? C1 ভি। Q2 মানে কত দেব? C2 ভি। বুঝছো না? বোঝনি? বুঝছি স্যার। এখানে কতটি চার্জ হয়ে গেছে? কিউ। তাহলে এখানে কিউ সমান কত দেব? সিপি ইন্টু ভি। কোনো সমস্যা? ইহা 1, ইহা 2, ইহা 3। কোনো সমস্যা? মনে রাখতে হবে কি স্যার? সমান্তরালে কি রে? সমান্তরালে, সমান্তরালে মনে রাখতে হবে। সমান্তরালে ভি 1 নাম্বার, ভি একই থাকে, একই থাকে। 2 কিউ ভাগা ভাগি। আমি বলতে পারতাম ডিস্ট্রিবিউট হয়, বন্টন হয়, এলে বলতে পারতাম,
কিন্তু একটু মজা দেওয়ার জন্য আমি লিখছি ভাগাভাগি। বগুড়ার সাথে বেশ ভালো চলে, ভাগাভাগি কর, ভাগাভাগি কর, যে কোনো কথাতে ভাগাভাগি কর, ভাগাভাগি কর, সমান ভাগ ভাগ কর, সমান ভাগে ভাগ কর, কয় না ভাগাভাগি, ভাগাভাগি জমি ইয়ে করতে, এই করতে, সে করতে ভাগাভাগি। বগুড়া ভালো চলে। আমি বলতে পারতাম সমানভাবে ডিস্ট্রিবিউট হয়, কিউ ডিস্ট্রিবিউট হয়, বন্টন হয়, বলতে পারতাম। তো ভাগাভাগি কথাটা বগুড়ার সাথে বেশ ভালো চলে, এই বলে দিচ্ছি ভাগাভাগি হয়। তাহলে কিউ কীভাবে ভাগাভাগি হলো? কিউ সমান সমান Q1 প্লাস Q2, এবার ভাগাভাগি হয়। ও কিউ মানে কি গো? সিপি ইন্টু ভি। এ Q1 কত রে? C1V প্লাস কত? C2V। ভি কমন নে কাটে দাও, কমন নে কাটে দাও, যাচ্ছে না। তাহলে কত হচ্ছে? সিপি সমান সমান C1 প্লাস C2। ইয়া क्या हुआ? ইয়া রোধের বিপরীত হুয়া। রোধে যেটা শিখছিল তার বিপরীত হুয়া। এবার আবারও সেম কথা, সেম কাহিনী। কি কি কাহিনী? সেম কাহিনী। যদি কি, যদি C1 সমান সমান C2 সমান সমান C হয়, তবে আমি সিপি কত লিখব? C প্লাস C সমান সমান 2C। ইয়া क्या हुआ? ইয়াই হুয়া। ইয়া क्या हुआ? ইয়া হুয়া। সেটা হচ্ছে কি? সমান্তরালে তুল্য ধারকত্ব বেড়ে যায়। এটা যদি হয় 2 ফ্যারাডে, এটা যদি 2 ফ্যারাডে, ওভারঅল মিলে হবে 4 ফ্যারাডে। তাহলে এটা 2 ফ্যারাডে, এ 2 ফ্যারাডে। খুলে যদি তুমি এখানে বর্তনীতে একটা লাগাও, তাহলে আমাকে 4 ফ্যারাডের একটা লাগাতে হবে। কয় ফ্যারাডে? 4 ফ্যারাডে। তাহলে কাম শেষ। তাহলে বাবা সমান্তরালে, সমান্তরালে তরালে ধারক, সমান্তরালে ধারক যুক্ত করলে, যুক্ত করলে তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব, ধারকত্ব বেড়ে যায়, বেড়ে যায়। আরো কথা শোনো, ভয়ঙ্কর কথা, লাল কালিতে কথা শোনো। n সংখ্যক ধারক, ধারক সমান্তরালে যুক্ত করলে কি হবে? সমান্তরালে যুক্ত করলে, জয় যুক্ত করলে, হ্যাঁ যুক্ত করলে কি হবে? তাহলে স্যার চিপি সমান সমান চি প্লাস চি প্লাস, মানে সমান ধারক আর কি, যাদের প্রত্যেকের ধারক সেম, এন সমান ধারক বিশিষ্ট ধারক, বিশিষ্ট ধারকগুলো যুক্ত করলে, সমান ধারকত্ব বিশিষ্ট ধারকগুলো যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে সেটা বোঝাচ্ছি। প্লাস চি, আগেটাও কিন্তু তাই ছিল। এন সংখ্যক সমান ধারকত্ব বিশিষ্ট ধারক শ্রেণীতে যুক্ত করলে, আর এটা হবে সমান্তরালে যুক্ত করলে। সি প্লাস সি ডাডা ডাডা সি, কটা যুক্ত আছে রে? এনটা। তাহলে এটা হবে এন সি। সিপি সমান সমান এন সি। এই যে বাবা এটি দেখো দূরে আছে না 2C, তিনটে থাকলে 3C, এনটা থাকলে NC। দ্যাটস ইট। বাটাস করে তুলে ফেলো। এন সংখ্যক সমান ধারকত্ব বিশিষ্ট ধারক সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব হবে এটা। আর আগেরটা কি ছিল? সি বাই এন। কি ছিল ওটা? এন সংখ্যক সমান ধারকত্ব বিশিষ্ট ধারক শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব হবে সি বাই এন। দ্যাটস ইট। তোমার মতো করে লেখো বাবা। এবার দেখো, কথা বলো না।
ওকে, দুটি ধারক আছে, এই যে এটা একটা ধারক, এটা একটা ধারক, দুটি ধারক আছে বাবা। এই দুটো ধারকের মধ্যে আমরা কি করছি, এই সাদা কালি দিয়ে দিই যে তোমার বুঝছে কোনো সমস্যা না হয়। এই 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 আরেকটা দেবো হচ্ছে এই 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 এই, এর সাথে দেবো আমি একটা ব্যাটারি, এটার সাথে দেবো একটা ব্যাটারি, এই এই দিলাম। দিয়ে এই দূরের তুল্য হচ্ছে আমার এইটা, তুল্য, এই দূরের তুল্য হচ্ছে এইটা। আমি ধারকগুলো পরে দিচ্ছি, এটা তুল্য। তো ঘটনা কি, আমার পুরোটা আবার একটু তোমাকে একটু রিভিশন দিয়ে দিই যে তোমার বুঝতে সুবিধা হয়। তারপর সামনের দিন থেকে টান মারবো, সেই টান, এই 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 ওকে। 12 ভোল্টের ব্যাটারি, এখানেও 12 ভোল্টের ব্যাটারি, তুললে তো কথা বলো না। এটি হচ্ছে আমাদের 2 ফ্যারাডে, এটি হচ্ছে আমাদের 4 ফ্যারাডে। আর কথা বলবো না, এটি হচ্ছে আমার এখানে হচ্ছে আমার বাবা, দুটো মিলে কয় ফ্যারাড হয়? 6 ফ্যারাড। আমার মাথায় আর একটা কিছু ঘুরতেছিল, তুমি জানো? এটা তো ঘুরলে তো সমস্যা। পরের দিন অবশ্য তোমাকে আমি দিয়ে দিব, ফুলফিল দিয়ে দেবো, টেনশন নেই। এই জায়গাতে দিতে দিতে চলে গেছিলাম, যেহেতু এরা গেছে তো গেছেই, তাহলে কি ভুল করছিলেন? আরে না, ঘটনা কি, দুটো একসাথে ফিল দেই, দুটো একসাথে ফিল দেই। তাহলে ওটাকে তুলে নিই, তারপর একসাথে ফিল দেই, এটাকে তুলে নিই, একসাথে ফিল দেই, দুটো একসাথে ফিল দেই, দুটো একসাথে ফিল দেই। চলো দুটো একসাথে ফিল দেবো। এবার ঘটনা কি, ঘটনা হচ্ছে, হ্যাঁ কথা বলবো না প্লিজ। 12 ভোল্ট এখানে, 0 ভোল্ট এখানে, তাহলে এটি চলে গেছে, খাওয়ার কেউ নাই, চলে গেছে এটি 12 ভোল্ট। খাওয়ার কেউ নাই, চলে গেছে এখানে 12 ভোল্ট। খাওয়ার কেউ নেই, এখানে চলে গেছে 0 ভোল্ট, এখানে চলে যাচ্ছে 0 ভোল্ট। ওকে স্যার, আমার প্রশ্ন হচ্ছে বিভব তো সেম, এই দুটোর মধ্যে বিভব তো সেম, দুটোর বিভব সেম না? কটি চার্জ ঢুকবে, এর মধ্যে কটি চার্জ, এর মধ্যে কটি চার্জ। আগে ফিল, যাতে ওই ফিল্ড আগে নষ্ট না হয়, ওই ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে। নিয়ে এসেছি ওটি, আমি আবার নিয়ে এসেছি, ভাবি আবার বুঝাচ্ছি, আর একবার দেবো, টেনশন কি। আরে ভাই সময় কি কারো বাপের নাকি? ঘটনা শোনো, তাহলে এটি স্যার সার্চ করতে জমা হবে, আমি মুখে মুখে পারবো, কিছুই লাগবে না, মুখে মুখে পারবো। দাও তোমাকে মুখে মুখে দেখাচ্ছে। এই ছেলে কীভাবে মুখে মুখে পারবেন স্যার? মিস্টার কিউ সমান সমান আমরা কি জানি, সিবি। এই দেখো এখানে তো দূরের মধ্যে তো বিভব সেম, তাহলে দূরের ধারকের জন্য ভি কনস্ট্যান্ট, তাহলে কেউ সমানুপাতিক, ভি যেহেতু কনস্ট্যান্ট তাহলে সি। তাহলে সমানুপাতিক হারে চার্জ ঢুকবে, বুঝিনি? যার সি বেশি তার চার্জ বেশি। এবার দেখি স্যার সি তো কারো, হ্যাঁ এটা 2 এর 4, 2 এর 4। দাঁড়াও, একজনের ধারকত্ব, দাঁড়াও 2 ফ্যারাডে আর একজনের 4 ফ্যারাডে, এটা হলো 1:2। পিতা পুত্রের যেমন সম্পত্তি ভাগ করে দেনকে, পিতা যেমন পুত্রকে সম্পত্তি ভাগ করে দেনকে, তাহলে এটি কীভাবে ভাগ হবে? যদি এটি 4 ফ্যারাডে 4 ফ্যারাডে তো সমানভাবে ভাগ হতো, বাট এটি 2 ফ্যারাডে, এটি 4 ফ্যারাডে, তাহলে এক ডাবল। এটা যেখানে ডাবল সেখানে চার্জ ঢুকবি ডাবল, তাহলে চার্জকে কয় ভাগে ভাগ করবো? চার্জকে 3 ভাগে ভাগ করবো, 2 ভাগ দেবো এক জায়গা, 1 ভাগ দেবো আর এক জায়গা। তাহলে চার্জ করতে আছে স্যার জানি না, জানো না, জানো না, তো সে চার্জ বার করে দেবো কোত্থেকে? ওখান থেকে। কীভাবে? এর এক মাথায় কত ভোল্ট? 12 ভোল্ট। আর এক মাথায় কত ভোল্ট? তাহলে এর মধ্যে চার্জ ঢুকছে কত? কিউ সমান সমান সিবি, সির মান 6, ভির মান 12, 6 12
72 কুলম। কয় কুলম? 72। কয় ভাগে ভাগ কর্ম? 3 ভাগে ভাগ কর্ম। 3 ভাগে ভাগ করলে কত হচ্ছে? 3 2 6 12 4 24। তাহলে এটা হলো 72 24 হচ্ছে 3 ভাগের 1 ভাগ। 24 2 কত হয়? 48। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে যার ধারকত্ব বেশি সেখানে চার্জ বেশি, এখানে ঢুকবে 48 কুলম আর ওখানে ঢুকবে 24 কুলম। এটা আমি বলতে পারি Q1 Q2 সমান সমান C1 C2। যার C বড় তার Q বড়। এই টার্মটা আমার পরীক্ষায় শর্টকাটে চিন্তা করতে হেভি পরিমাণে হেল্প করবে। কত এখানে বলছিলাম 24, এখানে কয় কুলম? 48। সেটা কি স্যার এখান থেকে বের করা যায়? এটা ব্যাটারি বিয়োগ কত? ভি, তাই না ভাই? ব্যাটারি বিয়োগ হচ্ছে ভি। আচ্ছা থাক, এদিকে তাকাও। স্যার এটা কীভাবে সলভ করবো? এটি চার্জ করতে ঢুকবি বলো, এখানে চার্জ করতে ঢুকবি বলো, এখানে চার্জ করতে ঢুকবি, এখানে চার্জ। স্যার এখানে চার্জ ঢুকবি, এই দেখো কিন্তু এখানে চার্জ করতে ঢুকবি, এখানে চার্জ। তাহলে এখানে চার্জ ঢুকবি সি কিউ সমান সিবি, কিউ সমান সিবি, সি কত 2, ভি কত 12। এই যে এটি চার্জ করতে ঢুকবি, দেখো স্যার কিউ সমান সিবি, সি কত 4, ইয়ে কত ভি কত 12, 12 তো কোনো 4 12 48 কুলম। এটাই তো তখন বলছিলাম চার্জ কীভাবে ঢুকছে? সমানুপাতিক হারে। যার ধারক কত বেশি তার মধ্যে চার্জ বেশি, সমানুপাতিক হারে। যেটা এটা ডাবল, তাহলে ডাবল ঢুকে যাবে। এখন বলো তুমি, এটার নাম যদি C1 হয়, এটা যদি C2 হয়, এর মধ্যে কতটি চার্জ জমা হবে ভাই? এর মধ্যে সঞ্চিত শক্তি কত? ইউ সমান হাফ সিবি স্কোয়ার। সির মান কত? 2, ভির মান কত? 12, তারপর স্কোয়ার সিবি স্কোয়ার 144 জুল শক্তি ঢুকবে। এর মধ্যে শক্তি কতটি ঢুকবে স্যার? দেখি স্যার এর মধ্যে এখন কোটি দেখায়, এটি দেখায় ইউ সমান হাফ, সির মান কত ভাই 4, ভির মান কত ভাই 12, এটার কাটে কত হচ্ছে 2 স্কোয়ার 144 গুণ 2 কত হয়? 288। রাইট 288 জুল। এটি একাই কত শক্তি জমা করে রাখছে? বিশ্বাস হয় না? না স্যার। হাফ, সির মান কত 6, ভির মান কত 12, তারপরে স্কোয়ার, তাহলে 3 × 12 পরে স্কোয়ার, দেখো কত হয়? কত হয়? 432 জুল। এবার খেয়াল করো, এই দূরে যোগ করলে কত হয়? 144, আর এটা যোগ করলে 432 হয়। তাহলে এই দুইজন মিলে যে শক্তি সঞ্চয় করে রাখছে, ওই একাই সেই শক্তি সঞ্চয় করে রাখছে। তাই এটার তুল হচ্ছে এইটা। এমনকি ব্যাটারি কত শক্তি দিচ্ছে? 432। বিশ্বাস করি না কেন? ইউ সমান হাফ কিউ ইন্টু ভি। হাফ কতটি চার্জ সাপ্লাই দেয়? 24 নেই, 48 নেই, দূরের যোগফল কতটি? 72। কারণ সমান্তরালের চার্জে ভাগাভাগি হয়ে যাচ্ছে না, এই সমান্তরালের চার্জে ভাগাভাগি হয়ে যাচ্ছে না। তাহলে কত বেড়ে? কিউ কত? 72, ভি কত ভাই? এর থেকে 72 যাচ্ছে ভাই, 72 কুলম, যায় 2 ভাগে স্প্লিট হয়ে যাচ্ছে। ভি কত? 12। এটাই ক্যালকুলেশন করে আসবি 432 জুল। এ এনার্জি সাপ্লাই দিচ্ছে আর ওরা স্টোর করছে। তাহলে হতের কথা, যে পরিমাণ সাপ্লাই দেয় সে পরিমাণ সমান করে ভাগাভাগি করে স্টোর করার কথা। এমনকি আরও দেখালাম, এই দুইজন মিলে যে এনার্জি স্টোর করছে, ওই একাই সে এনার্জি স্টোর করছে, তাই তো এর তুল্য হচ্ছে এটা। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এখানে একটা কথা তোমাকে আমি বলবো, বলে দিই, ওই জায়গাটাতে আমি তোমাকে বলে দিচ্ছি। দাঁড়া, কী কথা স্যার সেটা? এখানে আমি একটা ফিল দিতে পারতাম, এই ফিলটা দিতে পারতাম। দেখো একটু লাল কালিতে দিচ্ছি। এটা কিসে যুক্ত আছে ভাই? শ্রেণীতে। তাহলে কিউ সমান আমরা কি জানি? সিবি। মনোযোগ, এখানে দেখো তো কিউ ভাগাভাগি হয় না ভি ভাগাভাগি হয়? ভি ভাগ কিউ কি থাকে? সেম থাকে। তাহলে সি সমানুপাতিক, সি সমান আমি কত লিখবো? সি সমান লিখবো কিউ বাই ভি। কিউ তো সেম, প্রত্যেকটার মধ্যে কিউ তো, এটার মধ্যে কিউ, এটার মধ্যে কিউ তো সেম। তাহলে আমি কি লিখবো? সি সমানুপাতিক 1/v। যার সি বেশি তার ভি কম, আর ভি কত? যার সি বেশি তার ভি কম। সবকে ভুলে গেলে নাকি? আর ভি কত ছিল? 8,
এর কত ছিল 4, এর সিধা কত 3, আর এটা কি 6। তাহলে দেখো 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 3:6, এটা মানে কত 1:2, কত? তাহলে এই ভোল্টেজ কত ভোল্টেজ 12, এটা কয় ভাগে ভাগ করবো 3 ভাগে, 2 ভাগ কাট দেবো, যার ধারকত্ব কম তার দেবো কয় ভাগ 2 ভাগ। তাহলে 12 আমি ভাগ করবো কয় ভাগে 3 ভাগে, প্রত্যেক ভাগ কত হবে 4, তাহলে 1 দেবো কয় ভাগ 2 ভাগ, 4 2 8, এই যে 8, আর অক দেবো কয় ভাগ 1 ভাগ, ওই যে 4। মূল ফরমেশন যেটা তোমাকে আমি যেটা বলবো কিচ্ছু বুঝিনি, বোঝার দরকার নেই, পরের দিন সব বুঝবা, তুমি এটা তুলবা এক্ষণে। এই মাত্র তুলবা, পরের দিন এলে ফিল দেবো, ছুটতে গেলে কোনো সমস্যা নেই, পরের দিন ফুল ফিরে আসবি। বাবা 3টে লাইন রে ব্লক কর রে বাবা, করা শেষ, করা শেষ। সমান্তরালটা উঠাও।